জাহান্নামের এত তেজ, এত তেজ, এই লোকটা হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানে সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবী হাত উপরে উঠে শুধু কাঁদছেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ, আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমিও জাহান্নামের আগুন সইতে পারবো না। আরাফার ময়দানে নবী কাঁদতেছেন, চোখ থেকে পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছি, আর শুধু কান্দেন, আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই লোকটারে আল্লাহ পাক ডাক দিব, ফেরেশতা জিব্রাইলকে পাঠাইবো, জিব্রাইল কে আমাকে জাহান্নামের ভিতরে এইভাবে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কইব, বান্দা কি রে, কি হয়েছে, কেন আমাকে ডাকো? তখন কইব, মালিক আমি তো গুনাহগার, গুনার কারণে জাহান্নামী। আল্লাহ আমি একটু তোমার দয়া চাই, মায়া চাই, দয়া চাই, মায়া চাই। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা আওয়াজ পাইবে, কিন্তু মানুষ দেখবে না। আগুনে পুড়তে পুড়তে কয়লা টুকরার মতো হয়ে গেছি, হাত চিনা যায় না, পা চিনা যায় না, মুখ চিনা যায় না। জিব্রাইল বলবে, আল্লাহ আমি তো আওয়াজ শুনি, কিন্তু মানুষ তো দেখি না গো, মানুষ তো আমি দেখি না। আল্লাহ বলবে, জিব্রাইল তুমি নিজে বের হয়ে আসো। জিব্রাইল জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসলে আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামে ঢুকাইয়া দিবে। ওই মানুষটার হাতের তালুতে তুইলা আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি বের কইরা আল্লাহ জিগাইব, কেন ডাকো? কইব, আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ একটু রহম করো, একটু দয়া করো। আল্লাহ কই, কেমন দয়া চাস বল? কই, আমার জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ তুমি জাহান্নামের দরজার কিনারে যদি একটু রেখে দিতা গো। তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ হাসরের ময়দানে তুমি তো বান্দার প্রতি রহম করবা, দয়া করবা। আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ কি, বান্দা যা, আমি তোরে জাহান্নামের দরজার পাশে এনে রেখে দিলাম, ঠিক আছে তুই ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবি না। কই, মালিক ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। জাহান্নামের ভিতরেই কিন্তু দরজার পাশে এই জায়গায় রাখার পরে একটু পরে ওয়াদা ভুলে যাবে, আবার আল্লাহকে ডাক দিব, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ কইব, বান্দা আবার কেন ডাক দিলি? কইব, মালিক আমারে তুমি দয়া করে যদি দরজার ওই পাশে রেখে দিতা, এটা যেমন দরজার পাশ, ওই পাশটাও তো দরজার পাশ। আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে এই পাশে না রাইখা ওই পাশে রেখে দিতা, তোমার নাম তো রহমান। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, সব কিছুতেই সে জবাবদিহিতার চিন্তা রাখবে, সুযোগ পাইলেই সে গুনাহ করবে না। রাতের অন্ধকারে তারে কেউ দেখলো না, এরপরও দেখতেছেন কে? বাবা দেখলো না, মা দেখলো না, গ্রামের কোনো মানুষ দেখলো না, এরপরও দেখেন আমার আল্লাহ। এই চিন্তা মাথায় রেখে যেই যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মানুষের চোখে ফাঁকি দিল, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না রে যুবক। এই চিন্তায় যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত। ভাইরা আমার, এজন্য দিলটা নরম করে কথাগুলি শোনো যুবক। আল্লাহকে খুশি করতে পারলেই তুমি জান্নাতি। আর আল্লাহকে খুশি করা দুনিয়াতে সবচেয়ে বেশি সহজ,
সবচেয়ে বেশি সহজ। যখনই তুমি আল্লাহর বই নিজের গুনাহ থেকে বাঁচাইবা, তখনই আল্লাহ তোমার উপর খুশি। কয় তুমি এখনো আল্লাহরে খুশি করতে পারো নাই, সময় আছে তোমার হাতে, বেশি সময় লাগে না। দুনিয়ার মানুষকে খুশি করতে টাইম লাগে, মানুষের খুশি ধৈর্য রাখতেও কষ্ট হয়, কিন্তু আল্লাহকে খুশি করা খুব সহজ। আল্লাহর খুশি ধৈর্য রাখাও সহজ। এই জায়গায় বসে যদি কোন যুবক মনে মনে শুধু বলে, মালিক যা করেছি ভুল করেছি, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর করবো না, আর করবো না। 60-70 বছর হায়াতের জীবন যদি গুনার ভিতরে তোমার চলে যায় রে, অন্তত এইবার বৈশা যদি তুমি দিলে দিলে কও, মালিক যা করেছি জীবনে ভুল করেছি, কিছুই ভালো করতে পারি নাই গো মালিক, আল্লাহ তোমার কাছে মাপ চাই, সামনের জীবনে আর গুনাহ করবো না, আর আমি অন্যায় করবো না, আর গুনাহ করবো না। আল্লাহ তোমার ডাক শোনার জন্য পাগল, আল্লাহ তোমার ডাক শোনার জন্য দেওয়ানা। 70 বছর পর্যন্ত একজন মানুষ শুধু মূর্তিরে ডাকলো, ইয়া সোনামু ইয়া সোনামু। হাদিস শরীফে মায়ার নবী বলেন, 70 বছর কাটায় দিছে মূর্তির পূজায়, হায়াতি বা আর আছে কয়দিন। এমনি হঠাৎ করে তার জবান থেকে একদিন মূর্তির বদলে আল্লাহর নাম জবান থেকে ভুলে বের হয়ে গেছে। বলতে চেয়েছিল ইয়া সোনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। সমাদুন শব্দের অর্থ হলো আমার আল্লাহর এক জাত নাম, অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাকের এত বড় একটা নাম পবিত্র কোরআনের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় এসেছে, আর ওই জায়গা হলো পবিত্র কোরআনের সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ নামটা তার জবান দিয়া ভুলে বের হয়েছে। বলতে চেয়েছিল ইয়া সোনামু, বলে ফেলেছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহ তার ডাকে জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন, লাব্বাইক ইয়া আবদি লিমা দাউতানি। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলে, বান্দা ওই যে আমি আল্লাহ হাজির। কেন, কি জন্য, কেন তুমি আমাকে ডাক দিয়েছো? ওই মূর্তি পূজারী লোক সাথে সাথে শর্মিন্দার মধ্যে পড়ে গেল, লজ্জার ভিতরে পড়ে গেল। 70 বছর পর্যন্ত আমি আমার দেবতারে ডাকলাম ইয়া সোনামু কয়া, একদিনও আমার মূর্তি আমার ডাকে জবাব দিল না। আজকে ভুলে শুধু একবার আল্লাহরে ডাক দিছি, এতেই বুঝি আল্লাহ আমার ডাকে জবাব দিয়ে দিছি। লোকটার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এজন্য বলি যুবক, যতবার তুমি আল্লাহকে ডাক দাও, প্রতিটা ডাক আল্লাহ তোমার শুনে। হয়তো ডাক মতো তুমি যা চাইতেছো আল্লাহ তোমাকে নগদ তা দেয় না, কখনো দেয়, কখনো আল্লাহ দেয় না, কিন্তু প্রতিটা ডাকের সওয়াব আল্লাহ আমলনামায় তুইলা দেয় হাসরের ময়দানে। বান্দা এজন্যই আমলনামা দেইকে কইব, আল্লাহ এটা আমার আমলনামা হতে পারে না, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করছে, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল করছে, অন্য কারো আমলনামা আমার হাতে বলে দিয়া দিছি। আল্লাহ বলবেন, কেন, কি জন্য তোমার এমন মনে হয়? আল্লাহ আমলনামার ভিতরে এমন কিছু আমল দেখা যায়, এমন কিছু নেক কাজ দেখা যায় যা আমি করছি কইরা মনে পড়ে না। আল্লাহ কইব, বান্দারে আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না, যা দেখতেছো ঠিকই দেখতেছো, যদিও তুমি করো নাই, কিন্তু ডাকছিলা আমাকে, চাইছিলা দুনিয়ায়, দিয়া দিছি আমি আখিরাতে। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। এজন্য তুমি যদি এখনই আল্লাহকে ডাকো, আল্লাহকে যদি এখনই তুমি ডাক দাও, মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর ভুল করবো না, আর ভুল করবো না, আল্লাহ নগদে তোমার উপর খুশি হয়ে যাবে, নগদে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। পিছনের জীবনের 70 বছরের গুনাহ পাহাড় পরিমাণ যদি হয়, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলাকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিবে।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তওবার খাতিরে আমি আল্লাহ গুনাহগারের গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দেই। সুবহানাল্লাহ, জোরে কোন। পাহাড় পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়, সাগর পরিমাণ গুনাহ আল্লাহ নেকি বানায় দেয় তওবার কারণে। অতএব আমি আপনি যদি এখনো আল্লাহকে খুশি করতে চাই, এই মুহূর্তে খুশি করা যায়। গুনাহগারের নাম ছিল আমার তালিকায়, আমার নাম ছিল গুনাহগারের তালিকায়, নাম ছিল দুজকের তালিকায়, নাম ছিল আমার জাহান্নামীর তালিকায়। কিন্তু যদি আমি এই মুহূর্তে চাই আমার নাম জান্নাতি তালিকায় লিখাবো, এখনই সম্ভব। যদি দিলে শুধু এতটুকু বলি, মালিক আর জীবনে তোমার নারাজ করবো না, মুহূর্তের ভিতরে আল্লাহ জাহান্নামের তালিকা থেকে নাম কাইটা জান্নাতি তালিকায় তৈলা দিব। পারি না? কারা কারা তওবার নিয়ত করতে পারি? একটু হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। এ যুবক, তোমার জন্য আরো বেশি তাড়াতাড়ি আল্লাহরে খুশি করা সহজ রে যুবক। কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়, যৌবনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে। যত আল্লাহর ওলি হয়েছেন, শাইখে গাজীনগরী, শাইখে কৌরিয়া, শাইখে বাগা, শাইখে কাতিয়া, শাইখে গৌরপুরী রহমতুল্লাহি আলাইহি, প্রত্যেকেই আল্লাহর তালিকায় ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনে। যৌবনকালে যদি তুমি আল্লাহকে ডরায় গুনাহ থেকে নিজেরে বাঁচাও, বয়স যত বাড়বে আল্লাহ তোমার মর্যাদা তত বাড়ায় দিবে। বয়স যত বাড়বে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবে। এজন্য জান্নাতি মানুষ হওয়া খুব সহজ, জান্নাতি মানুষ হওয়া খুব সহজ। আল্লাহ পাক জান্নাতটা এমন ভাবে সাজাইছেন আর বলছেন, বান্দারি কষ্ট করবে দুনিয়াতে তুমি 60 বছর 70 বছর, হয়তো ফজরের নামাজটা পড়তে তোমার কষ্ট হয়, রমজানের 30টা রোজা রাখতে তোমার কষ্ট হবে, পানিটা চোখের সামনে থাকবে, এরপর পানি পান করবা না, পানির তৃষ্ণায় তুমি ছটফট করো, কত যন্ত্রণা। হাওরে তুমি কাম কইরা ঘরে ঢুকছো, পানির তৃষ্ণায় কলিজা শুকায়া গেছি, এরপরও তুমি পানি পান করো না আল্লাহর ভয়ে। মানুষের চোখে আড়াল কইরেও তুমি পানি পান করো না। রোজাদার দরজা বন্ধ করেও কিছু খায় না, কেউ দেখে না, দেখেন কে? রোজাদারের অন্তরের ভিতরে এই জিনিসটা আছে, কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। একটা মাস দিনের ভিতরে যেমন ভাবে তুমি এই ধ্যানটা, এই খেয়ালটা অন্তরে রাইখা রমজানের রোজা করে রাখছো, আল্লাহ কই বাকি 11টা মাসও এই চিন্তা দিলের মধ্যে তুমি রাইখা চলো, এটাই হলো রমজানের সবব। হালাল জিনিসটা পর্যন্ত তুমি খাইলা না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি পেট বইরা দরজা বন্ধ করে খাইয়া যদি মানুষের সামনে আয়া রোজাদার সাজি, কেউ বুঝবে না, কেউ টের পাবে না। দরজা বন্ধ করে আমি পানি পান কইরা যদি মানুষের সামনে রোজাদার সাজি, কেউ বুঝবে না, কেউ টের পাবে না। এরপরও কোন রোজাদার এমন করে না কেন? কারণ সে জানে দরজা বন্ধ কইরা আমি কেউকে দেখাইলাম না, কিন্তু আমার দেখা দেখলেন কে? আল্লাহ বলে, বান্দা একটা মাস রোজা রাইখা তুমি এইভাবে নিজের গড়ো, বাকি 11টা মাসও তুমি হারাম থেকে নিজের এইভাবে বাঁচাও। হারাম কাজটা করার আগে চিন্তা কইরো, রমজানে আমি হালাল কাজটা আল্লাহর বয়ে ছাইরা দিছি। খাওয়াটা আমার জন্য হালাল ছিল, স্ত্রী সহবাস আমার জন্য হালাল ছিল, এরপর আমি আল্লাহর ভয়ে রমজানে এটার কাছে যাই নাই রোজা রাইখা। অতএব হারাম জিনিসটা থেকে বাকি 11 মাস এইভাবে তুমি ভয় কইরা বিরত থাইকো। দরজা বন্ধ করেও কোনো জিনা বেবিচারে যাও না, না রাতের অন্ধকারে মানুষের চুরি করবা না, আরেকজনের সম্পদে হাত দিবা না। এই জিনিসটাই শিখায়া গেছে রমজানের রোজা। কি ভাই, রমজানের পরেই যদি কেউ এরকম ভাবে আরেকজনের মাল চুরি করে নেওয়া যায়, তাহলে রমজানের রোজায় তারে কোনো কিছুই সবক দেয়া গেল না, সে রোজা থেকে কিছু হাসিল করতে পারল না। বুঝে আসছে?
যুবক, এজন্য বলি তোমাকে বলি রে যুবক, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যৌবন কালে তার ইচ্ছা ছিল গুনাহ করা, যৌবন কালে তার গায়ের শক্তি ছিল অন্যায় করার, শক্তি ছিল প্রতিবাদ করার, শক্তি ছিল মুরব্বির সাথে বেয়াদবি করার, গায়ে শক্তি ছিল, এরপর সে করে না। নবী কয় লা ওয়ারআকাল কাফি, যে মানুষটার সুযোগ আছে, শক্তি আছে, এরপরও সে আল্লাহর ভয়ে করে না, আল্লাহর ভয়ে গুনাহ করে না, আল্লাহর ভয়ে অন্যায় করে না। নবী বলেন সেই হলো তোমাদের মধ্যে আমি আল্লাহর ওলি, সেই হলো তোমাদের মধ্যে বুজুর্গ। এজন্য যুবক, যৌবনকালে তুমি আল্লাহর প্রিয় হতে পারো খুব তাড়াতাড়ি, যৌবনে তুমি তোমাকে জান্নাতি মানুষ বানাইতে পারো খুব তাড়াতাড়ি, যৌবনে ওলির খাতায় নাম লেখাইতে পারো খুব তাড়াতাড়ি। কারণ যৌবনে যুবকের মাথায় যদি টুপি থাকে, দাড়ি যদি মুখে থাকে, মসজিদে যদি তারে পাওয়া যায়, রমজানে রোজা রাখতে দেখা যায়, মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, বাপ মার সেবা করতে পাওয়া যায়, এই যুবক যদি যৌবনে সে সব ধরনের দুর্নীতি থেকে, সব ধরনের নেশা জাতীয় বস্তু থেকে নিজের বিরত রাখা চলে, ওই যুবক যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম লেখায় নেয়। সর্বশেষ যে মানুষটারে আল্লাহ জান্নাতে দিব, এই মানুষটার আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিব। অন্য একজন মানুষের অল্প কিছু জমির প্রতি লোভ কইরা 10 দুনিয়ার সমান জান্নাত হারাইব, যে এর মতো বোকা কেউ নাই। আইল টেইলা, জমির আইল কাইটা শিং টেইলা আরেকজনের সম্পদ রাতের অন্ধকারে ক্ষমতার বলে টাকার জোরে কেউ যদি দখলে নিয়ে নেয়, 1 আঙ্গুল 2 আঙ্গুল 100 টাকা 200 টাকা জমির জন্য 10 দুনিয়ার সমান জান্নাত হারায়, 10 দুনিয়ার সমান জান্নাত হারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের খাতিরে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন ইমানদারের আল্লাহ জান্নাত দেয়। সমস্ত বেদিন বেঈমানের আমলনামা ওজন হবে একবার। তার জীবনের যত ভালো কাম আছে, একজন বেঈমানের জীবনের যত ভালো কাম আছে না নি? কয় আছে। কই কোন কাম? কই যে বেঈমানে মিথ্যা কথা কয় না, বেঈমানে মিথ্যা বলে না, বেঈমানে মানুষের কাম, মানুষের রাস্তাঘাট করে দেয়, স্কুল কলেজ মাদ্রাসায় দান করে, যত যা কিছু করলো গরিবের সাহায্য করে। ভারতের মাদার তেরেসা মহিয়সী এক নারী, কোটি কোটি সম্পদের মালিক, সব সম্পদ সে গরিবের জন্য দান করেছে। এমন বহু মানুষ বেদিন বেঈমানের মধ্যে পাওয়া যাবে, যারা সমাজের মানুষের খেদমত করে, মানুষের উপকার করে, আর মানুষের খেদমত আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ পাক একজন বেঈমানের সমস্ত ভালো কাজ এক পাল্লায় রাখবে, আরেক পাল্লায় তার কুফরি রাখবে, আরেক পাল্লায় তার বেঈমানি রাখবে। অন্তরে ঈমান নাই, এই কুফরটা এক পাল্লায় রাখবে, তার জীবনের সমস্ত নেকির পাল্লা হালকা হয়ে যাবে, সমস্ত ভালো কাজ হালকা হয়ে যাবে, কুফরের পাল্লা ভারী হয়ে যাবে। তখনই আল্লাহর সিদ্ধান্ত হব সে চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, আর কোনদিন সে জান্নাতের আশা করবে না। কিন্তু আমার আপনার আমলনামা ওজন হবে দুইবার। একবার ওজন হবে নেকি এক পাল্লায়, গুনাহ এক পাল্লায়। নেকির পাল্লা যদি আমার আপনার বাড়ি হয় রে যুবু, তাহলে ফার্স্ট চান্সে জান্নাত, একদিনের জন্য জাহান্নামে যাওয়া লাগবে না। আর যদি তোমার আমার গুনার পাল্লা ভারী হয়, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কইব তার জীবনের সমস্ত গুনাহ রাখো এক পাল্লায়, দ্বিতীয়বার ওজন দাও, ঈমান রাখো এক পাল্লায়। তখন দেখা যাবে ঈমানের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। তখন আল্লাহর সিদ্ধান্ত হবে গুনাহ পরিমাণ শাস্তি জাহান্নামে দেওয়ার পর ঈমানের খাতিরে আমার বান্দারে জান্নাতে দিয়া দাও। এই মানুষটারও ঈমান ছিল, ঈমান কামল নাই, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। গুনাহগার কি পরিমাণ সময় জাহান্নামে জ্বলবে? কয় গুনাহ পরিমাণ শাস্তি শেষ হওয়ার পর সে জান্নাতে যাবে। কতদিন? কয় গুনাহ যে পরিমাণ, গুনাহ যেই পরিমাণ সবার এক সমান হবে না, যার যেই পরিমাণ গুনাহ সে ওই পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলব।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দিবে। নবী বলেন লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিনাল ঈমান। ঈমান যদি অন্তরে থাকে আল্লাহ পাক তারে চিরকাল জাহান্নামের আগুনে জ্বালাবে না। মানুষটারে আল্লাহ পাক নিয়ত করব তারে জান্নাত দিত, আল্লাহ পাকের মানসা হলো তারে আল্লাহ জান্নাত দিত। মুসনাদে আহমদ হাদিসের কিতাবের ভিতরে লিখেন, এই মানুষটারে আল্লাহ পাক যখন জান্নাত দিব, জান্নাতে দেওয়ার আগে আল্লাহ একটা পরিবেশ তৈরি করব। হাদিসটা অনেক সুন্দর, শিক্ষণীয়, আবার কিছুটা হাসিও আছে। এটা এমন এক হাসি যেই জায়গায় হাসি দিলে আমার মায়ার নবীর সুন্নতের উপরে আমল হয়। হাসিরও সুন্নত আছে, নবীর যুগ থেকে এই জায়গায় হাসিটা চলছে। এজন্য আপনারাও যদি সামনে বলবো আমি যে জায়গাটা, এখানে আপনাদের অটোমেটিক হাসি বের হবে। আর এই হাসিটা আইলে পরে ওই নবীজির হাসির সুন্নতের উপরে আমল হবে, আমার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। হাদিস কানা হলো এই লোক জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো কি ভাই? দুনিয়ার আগুনের মতো? আহারে, জাহান্নামের আগুনের কত তেজ, কত পাওয়ার। জাহান্নামের আগুনে কলিজা জ্বালাইব, কলিজা। জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বালাইয়া এটার বিভিন্ন রং ধরছে, কালার ধরছে। জিব্রাইল আমিনকে আল্লাহ কয়, দুনিয়ার মানুষের লাগে আগুন লাগবো রান্না বান্না করতে, যাও জাহান্নাম থেকে একটু আগুন লইয়া আও। জিব্রাইল আমিন গেছেন জাহান্নামের ফেরেশতা মালিক দারোগার কাছে, মালিক ফেরেশতার কাছে, বলে একটু আগুন দিবানি। কেন? কয় দুনিয়ার মানুষের রান্না বান্নার জন্য আগুন তো লাগবে, দুনিয়াতে দিমো। তখন ফেরেশতা কয় কদ্দুর? কয় দিয়ে আলাও 1 আঙ্গুল পরিমাণ। ফেরেশতা কয় 1 আঙ্গুল আগুন যদি জাহান্নাম থেকে দুনিয়া দেওয়া হয়, তামাম দুনিয়া জ্বলিয়া ছাই ছাই হয়ে যাবে। কোথায় 1 নখ পরিমাণ দিলাও? ফেরেশতা কয় 1 নখ পরিমাণ আগুন যদি দেওয়া হয়, তাহলে শস্য দানা, গাছপালা, তরুলতা কিছুই থাকবে না, আর জন্মিবে না। কই সরিষার দানা পরিমাণ? কয় তাও হবে না। এইবার আল্লাহর তৈরি ফেরেশতা জিব্রাইল আমিন কই, মালিক আগুন নিব কদ্দুর? আল্লাহ কই সরিষার দানা পরিমাণ আগুন দুনিয়ার সবচেয়ে বড় উঁচু পাহাড়ের উপরে রাখবা। ওই উনার দুনিয়ার আগুন এক নয় রে বাবা, তুমি আঙ্গুল পুরাইতে পারো না দুনিয়ার আগুনে। বলো জাহান্নামের আগুনে কি হালত হবে? একটা লোক হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইব, আল্লাহর সামনে দাঁড়াইব। লোকটা সারা জীবন আল্লাহর বندگی করছে বনি ইসরাইলের। লোকটা 500 বছর হায়াত পাইছে, 500 বছর আল্লাহর সিজদা দিয়া দিয়া কাটাইছে। এই লোকটারে আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ পাক বাঁচায়, আল্লাহ পাক তারে খাওয়াইছে ঠান্ডা পানি। 1 মুষ্টি ঠান্ডা পানি খাইছে আর আল্লাহর বندگی করছে। লোকটা যখন মৃত্যু মরণ করবে, মৃত্যুর আগে কইতেছে, আল্লাহ আমার মরণ যেন হয় সিজদার হালে, আমার হাসরের ময়দানে ওটাও যেন হয় সিজদার হালে। আল্লাহ নবী বলেন এইভাবে আল্লাহ তারে মরণ দেয়া দিয়েছে, সিজদার হালতেই সার মরণ হইছে। এবং তার দেহটারেও আল্লাহ এইভাবেই রাখছে, চতুর্দিক দিয়া একটার সাথে আরেকটা গাছ লাগাইয়া আল্লাহ তার ওই সিজদার জায়গাটাকে অদৃশ্য করে রাখছে, মানুষের চোখের আড়াল কইরা। কোথায়? পৃথিবীর কোন জঙ্গলে, কেউ জানে না। হাসরের ময়দানেও সে সিজদার হালতেই উঠবে। এরপরে নবী বলেন, জানোনি এই লোকের কাণ্ডটা কি হবে? আল্লাহ তারে জিগাইব, আমার দয়া জান্নাতে যেতে চাও নাকি আমলের জোরে জান্নাতে যেতে চাও? তখন সে মনে মনে কইব, জীবনে একটা গুনাহ করলাম না, 500 বছর খালি সেজদা দিয়ে কাটাই দিলাম, আমার আবার আল্লাহর দয়া লাগবো কেন? আমার আমলের জোরেই তো জান্নাতে যাওয়ার কথা। এটা খালি মনে মনে আইছে। আল্লাহ মনের কথা জানেনি না জানে না? আল্লাহ ফেরেশতাদেরকে কই, ফেরেশতারা যাও আমার বান্দারে জান্নাতে লইয়া যাও, তার আমলের জোরেই সে জান্নাত পায়, আমার দয়া লাগে না। কিন্তু নেওয়ার সময় জাহান্নামের পাশ দিয়া একটু নিও, জাহান্নামের পাশ দিয়া তারে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, কোন জাহান্নাম তার থেকে 500 মাইল দূরে। এরপরও জাহান্নামের আগুনের তেজে তার কলিজা শুকায় গেছে। ফেরেশতারে কই, ফেরেশতা গো একটু পানি দিবানি, পানি কলিজা শুকায় গেছে। সঙ্গে ফেরেশতা কয়, এখানে পানির কোনো ব্যবস্থা নাই, একটু পরে আপনি জান্নাতে ঢুকবেন।
সেখানে গেলে কোনো পানির অভাব নাই। একটু ধৈর্য ধরেন, আর একটু সামনে আগান, সামনেই তো জান্নাত। আর একটু আগায়, পানির তৃষ্ণা শুধু বাড়তেছি, পানির তৃষ্ণা শুধু বাড়তেছি। এক পর্যায়ে জিহ্বা বের হয়ে একদম বুক পর্যন্ত চলে আসছে, আর দাম চলে না। কয় ভাইরে আমি আর পারবো না, তাড়াতাড়ি আমাকে এক গ্লাস পানি পান করাও। এমনি একজন ফেরেশতা গ্লাসের মধ্যে পানি লিয়া তার পাশ দিয়া যায়, ডাক দিয়ে কয় ভাই আমার এক গ্লাস পানি খাওয়ায় দাও। ওই ফেরেশতা কয় আমি মাগনা খাওয়াই না, আমি ফ্রি খাওয়াই না। কয় কি চাও তুমি? কয় হাসরের ময়দান, এখানে তো কোনো ধরনের টাকা চলে না, পয়সা চলে না, ডলার চলে না, পাউন্ড চলে না, এই জায়গায় শুধু নেক আমল চলে। আমার এক গ্লাসের পানির বিনিময় হলো 500 বছরের নেকি। আসেনি তোমার এমন? জান বাঁচানোর জন্য তখন আল্লাহর বান্দা কয় আমার আসি 500 বছরের নেকি, আগে জান বাঁচাই, এরপরে বুঝ মনে। 500 বছরের নেকি দিয়ে সে এক গ্লাস পানি পান করে। এইবার বলেন তার আমল নামায় নেকি আসেনি? আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দারে ফিরায় আনো। আল্লাহর সামনে হাজির করলে আল্লাহ কয় বান্দা এখন কের জোরে তুমি জান্নাতে যাইতে চাও রে বান্দা? এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ জীবনে তোমারে কত ঠান্ডা পানি খাওয়াইছি, আমার পানির বিনিময় দিয়া যাও। যেই জঙ্গলে তুমি সেজদা দিয়া দিয়া কাটাইছো, সেখানেও প্রতিদিন আমি এক গ্লাস ঠান্ডা পানির নহর তোমার মাথার সামনে জারি করছিলাম, ওই পানির বিনিময়টা দিয়ে যাও। তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করে মালিক ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক। আল্লাহ তোমার গোলামি তো তোমার দেওয়া নিয়ামতেরই বদলা, জান্নাত তো শুধু তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের এত তেজ, এই লোকটা হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানে সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবী হাত উপরে উঠে শুধু কাঁদছেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমিও জাহান্নামের আগুন সইতে পারবো না। আরাফার ময়দানে নবী কাঁদতেছেন, চোখ থেকে পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছি, আর শুধু কান্দেন, আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই লোকটারে আল্লাহ পাক ডাক দিব, ফেরেশতা জিব্রাইলকে পাঠাইবো, জিব্রাইল কে আমাকে জাহান্নামের ভিতরে এইভাবে ডাকতেছে? ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কইব বান্দা কি রে, কি হয়েছে, কেন আমাকে ডাকো? তখন কইব মালিক আমি তো গুনাহগার, গুনার কারণে জাহান্নামী। আল্লাহ আমি একটু তোমার দয়া চাই, মায়া চাই, দয়া চাই, মায়া চাই। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা আওয়াজ পাইবে, কিন্তু মানুষ দেখবে না। আগুনে পুড়তে পুড়তে কয়লা টুকরার মতো হয়ে গেছি, হাত চিনা যায় না, পা চিনা যায় না, মুখ চিনা যায় না। জিব্রাইল বলবে আল্লাহ আমি তো আওয়াজ শুনি, কিন্তু মানুষ তো দেখি না গো, মানুষ তো আমি দেখি না। আল্লাহ বলবে জিব্রাইল তুমি নিজে বের হয়ে আসো। জিব্রাইল জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসলে আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামে ঢুকাইয়া দিবে। ওই মানুষটার হাতের তালুতে তুইলা আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি বের কইরা আল্লাহ জিগাইব কেন ডাকা? কইব আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ একটু রহম করো, একটু দয়া করো। আল্লাহ কই কেমন দয়া চাস বল? কই আমারে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ তুমি জাহান্নামের দরজার কিনারে যদি একটু রেখে দিতা গো। তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ হাসরের ময়দানে তুমি তো বান্দার প্রতি রহম করবা, দয়া করবা। আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল।
আল্লাহ কি বান্দা যা, আমি তোরে জাহান্নামের দরজার পাশে এনে রেখে দিলাম, ঠিক আছে তুই ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক ওয়াদা করলাম আর কিছু চাইবো না। জাহান্নামের ভিতরেই কিন্তু দরজার পাশে এই জায়গায় রাখার পরে একটু পরে ওয়াদা ভুলে যাবে, আবার আল্লাহকে ডাক দিব ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ কইব বান্দা আবার কেন ডাক দিলি? কইব মালিক আমারে তুমি দয়া করে যদি দরজার ওই পাশে রেখে দিতা, এটা যেমন দরজার পাশ ওই পাশটাও তো দরজার পাশ, আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে এই পাশে না রাইখা ওই পাশে রেখে দিতা, তোমার নাম তো রহমান। বলুন তো দেখি দরজার এই পাশে আর ওই পাশে বেশ কম আসেনি না নাই? মাথুন না খেলবে, বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর, আরেকটা দরজার পাশ হলো জাহান্নামের বাহির। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা আমি তো দরজার ওই পাশে তোরে রাখতে পারি, কিন্তু তুই না ওয়াদা করলে আর কিছু চাইবি না। মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। এই বইলা আল্লাহ পাক কইব ঠিক আছে তোরে দরজার বাহিরে রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। এই লোকটা হলো সর্বনিম্ন জান্নাতি, সর্বশেষ জান্নাতি, এরে আল্লাহ সব শেষে জান্নাতে দিব। আল্লাহ তারে জান্নাতে জাহান্নামের বাহিরে আনবো, আইনা কইব ক আর কিছু চাইবি না? ওয়াদা কর, ওয়াদা করছি আর চাইতাম না। একটু পরে আবার ওয়াদার কথা ভুলে গেছে, আবার ডাক শুরু করছে ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ কই আবার কেন ডাক দিলি? কই মালিক ওই যে দেখা যায় জান্নাতের গেট, এখান থেকে জান্নাতের গেট দেখে লিছে, ওই যে দেখা যায় জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া। আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়া দাও, এই কথা বলি না, বলার সাহস আমার নাই, কারণ আমার আমল নাই। কেমনে কই আমারে তুমি জান্নাত দিয়া দাও? কিন্তু মালিক আমারে তুমি যেখানে রাখছো এই জায়গা জান্নাতের ভিতরেও না জাহান্নামের ভিতরেও না, এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা। ওই কেমন যুক্তি দেয় দেখছেন, যুক্তি দিয়া দিয়ে আগাইতেছে। আল্লাহকে বুঝছি তো এখানে আর হিগানে এক কথা, কিন্তু তুই না ওয়াদা করছিলি আর কিছু চাইবি না? আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। এই কথা কইয়া আবার আল্লাহর মায়া ফেলাই দেয়, আল্লাহর দয়া নিয়ে যায়। আল্লাহ তখন কয় ঠিক আছে বান্দা নে তোরে জান্নাতের গেইটে পাশে রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না, আর কিছু চাইবি না। কন্যা গো মালিক আর কি চাওয়ার আছে? আমার তো আমল নাই, কেমনে কই জান্নাত দেও? না গো মালিক আর কিছু চাইবো না। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের গেইটের পাশে রেখে দিবেন। জান্নাতের গেইটের পাশে আসার পর এখন খালি ফাঁক ফুক খুঁজি, খালি ফাঁক ফুক খুঁজি, ছিদ্র খুঁজি, খানা খোনা খুঁজি, কয়েকটু ভিতরে কি আছে দেখানি যায়, একটু নি দেখান যায়। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতর তারে এক নজর দেখাইব। এজন্য জান্নাতের গেইটের পাশে আল্লাহ একটা বাতাস ছাড়বো, বাতাসের দ্বারা গেটটা এক পলকের জন্য শুধু খুলবো, আবার গেটটা লাগবো। একটা পলক শুধু জান্নাতের ভিতরে তার নজর ঢুকছে, জান্নাতের ভিতরের দৃশ্যটা শুধু এক পলকের জন্য দেখছি, আবারও গেট লাগিয়া গেছে। এমনি আল্লাহকে আবার পাগলের মতো ডাক শুরু করছে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই বান্দা আবার কেন ডাক দিলি? তো আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? এতদিন দেখি নাই, ভালোই আসলাম, দেখে তো আমি পাগল হয়ে গেলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে এমন আমি জান্নাত সাজায় রাখছি বান্দা, জান্নাতের ভিতরে এমন আরাম আয়েশ আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি, এমন আরাম আয়েশের ব্যবস্থা তোমার চোখ কোনোদিন দেখে নাই, তোমার কান কোনোদিন এমন আরাম আয়েশের কথা শুনেই নাই।
এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। আমি আপনি যদি কল্পনাও করি, এই যে রাজবাড়িতে আছি, এই যে রাজার মায়া বিয়া করছি, এই যে আমি মখমলে বিছানায় ঘুমাইছি, বাসর ঘর করাইছি, চারদিকে ফুল ফল, এই যে তাজা তাজা ফুল, কল্পনা করতে করতে আপনি যত কদ্দূর যাইতে পারেন যান, কদ্দূর যাইতে পারেন। এটা তো বাস্তবতা না, এটা খালি কল্পনা, ঠিক না? আল্লাহ বলছে এরকম কল্পনা কইরা কইরা তোমার কল্পনা যেখানে শেষ, এরও উপরে আমি আল্লাহ জান্নাতে তোমার আরামের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। তোমার কল্পনাও যেখানে যায় শেষ, বলে এর উপরে আর নাই, যে এর উপরে আর হইতে পারে না আরামের ব্যবস্থা, আমি আল্লাহ জান্নাতে এরও উপরে আরামের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন কইবা আল্লাহ আমারে তুমি একটু ভালো করে দেখবার সুযোগ দাও, আমি ঢুকমু আর দেখকেই বের হই আইমু দৌড় দিয়া, আমি থাকতাম না। আল্লাহ আমি ওয়াদা দিলাম থাকতাম না, আমি কি যে দেখছি, দেখকে আমি পাগল হয়ে গেছি। আল্লাহ আমার একটু ভালো করে দেখবার সুযোগ দাও, আমি ভিতরে ঢুকিয়া খালি দেখবো আর বের হয়ে আসবো। আল্লাহ পাক তখন কইব, বান্দা তুই নিজেই কয়বার ওয়াদা করছো, তার কয়বার ভাঙছো? তখন আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক আবার দয়া করব, আল্লাহর তো ইচ্ছেই তারে জান্নাত আল্লাহ দিত, কিন্তু দৌড়ে না এইভাবে গাটে গাটে ধরা খাওয়ায়, কারণ নাই তো পুঞ্জি নাই, কি নাই, সামান নাই, পুঞ্জি নাই, আমল নাই। রমজান মাসেও দেখা যায় ওই দোকানের ভিতরে খাবার টেনে খাই লিছে, বিড়ির টান মেরে দিচ্ছে। হ্যাঁ, এরকম আসেনি না নাই? হ্যাঁ বেটায় দোকানের মাঝে খাবার লাগাইছে হিন্দু বলতে খাইবার লাগি, মা মুসলমানের ভিতরে কিছু হিন্দু আছে হামাই খাইলায়, মুসলমানের লাগিত না, লাগাইছে যারা অমুসলিম, এরা তো দিনের বেলা কি করব, এরা তো আর রোজা নাই, কালাম নাই, এরা তো এমনি জানি না বুঝছে চিরস্থায়ী জাহান্নামী। মুসলমানের ভিতরে কিছু মুসলমান দেখা যায় দিনের বেলা কাফের তেলে হামাইয়া খায়। এই মানুষের পুঞ্জি নাই তো। আল্লাহ পাক কয়, আচ্ছা বুঝছি, নে তোর সাথে আর ভাবলাম না, দয়ার কাঙ্গাল মায়ার কাঙ্গাল কইয়া আমারে তুই নরম করে ফেলাস, নে তোরে আমি দেখবার সুযোগ দিলাম, কিন্তু ওয়াদা কর আগের মতোই ওয়াদা না নতুন করে। না, এখন পুরা শক্ত। আল্লাহ এখন 100% আমি ওয়াদা রাখবো, এই ওয়াদা ভাঙতাম না। আল্লাহ কেমনে আমি ওয়াদা ভাঙতাম? আমি জান্নাতে থাকবার আমার কোনো শক্তি আছে? জান্নাতে আমার থাকবার কোনো সামান আছে? আমার কোনো পুঞ্জি আছে? দেখা যায় খুব সাফাই গেছে। তখন আল্লাহ কথা নিয়ে, ঠিক আছে দিলাম তোরে সুযোগ দিলাম, যা দেরি করিস না, দেখকেই তুই বের হয়ে আসবে। যেই মাত্র আল্লাহ গেট খুলছে, হে এমন এক দৌড় দিছে জান্নাতের ভিতরে, দেখা দেখি বাদ দিয়ে খালি ভিতরে হামায়, দৌড়ে আর খালি ভিতরে যায়। ওয়াদা যে দিছে একটু দেখি আইব, খবরই নেই। আল্লাহ পাক দিছে ধমক, এ বান্দা থাম। ধমক দিতেই থামলো। আল্লাহ কই কি রে, এটাই কি কথা ছিল? বাইরো, যখনই আল্লাহ কইছে বের হ, তখনই কয় শুনেন এখন কি কয়, আল্লাহ তুমি আমারে বাইর করে দিবা। আল্লাহ কয় আমি বাইর করতাম কার লাগি, তুই হইলে বাইরে আইবে। আমারে যদি তুমি এখন বের কইরা দেও, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহরে কয়, বুঝছেন? ওই যে আসছেন না আপনারা, ওই জায়গাটার মধ্যেই সবাই হাসছে, নবীও আসছেন, সাহাবীরও আসছে, আল্লাহ নিজেও হাসিয়ে দিছে। আল্লাহ পাক কিতা কইলে, তুই কিতা কইছ? কইতেছি আমারে যদি বের করে দেও, তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ কয়, আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ তুই শুধু ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি, আমি তো কখন ওয়াদা করলাম? কয় মালিক, আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে ওয়াদা করেছো, হুজুরদের জবানে শুনেছি, তুমি যারা একবার জান্নাতে ঢুকাইবা আর জান্নাত থেকে বের করবা না, এটা তোমার ওয়াদা নি। বুঝে আসছে? আল্লাহ খবরি, বাপরে, নামাজ রোজার খবর নাই, খবর দি জানো? আজ না বইলে কি হয়েছিল? খান খারা আছিল, হুজুরে কিতা হয় দেখছেন নাকি? খান খারা আছিল।
এই কথাটা আল্লাহ খুব ইয়াদ রাখছে। আল্লাহ কইতে তুই আমার ওয়াদা তো ঠিকই জানছো, কইটা যদি তোমার ওয়াদা হইয়া থাকে আমি তো কোনো না কোনো সুরতে বুদ্ধি কইরা হোক আর চালাকি কইরা হোক ঢুকে পড়ছি। এখন যদি তুমি আমাকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি। আল্লাহ কই বান্দারে চালাকি তো কম করলি না, মনে বাঙালি বাঙালি চালাকি না, চালাকিটা তো কম করলি না। ঠিক আছে তুই আমার ওয়াদার খবর যা জানছো ঠিক জানছো, আমি আল্লাহ যারে জান্নাতে ঢুকাই আর বের করি না, জাহান্নামীরে আমি জান্নাতে দেই কিন্তু কোন জান্নাতীরে আবার জাহান্নামে দেই না, এটা আমার ওয়াদা। আমার ওয়াদা তুমি ঠিকই জানছো বান্দা, যাও আমার ওয়াদার খাতিরে তোমারে জান্নাত দিয়াই দিলা। আরে কুজুরে বলে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে আবি নি তো খুদাওয়ান্দে আসরি তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সমাই তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন অখুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। আরে কুজুর আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে, আল্লাহ নিজে হাসছে। এই কথার মধ্যে সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনে হাসি দিয়েছেন, নবীও হাসেন। সাহাবীরা জিজ্ঞাসা নবী আপনি হাসলেন কেন? নবী কয় দূর মিয়া আমার কথা জিগাও, জিবরাইলে যখন আমার হুনায় দেখি জিবরাইলও হাসে। আমি জিবরাইলে জিগাইছি জিবরাইল আসলা কেন লাগি? জিবরাইলে কোন নবী আমার আর কইয়েন না, আল্লাহ নিজে আইসে দিছে। এই হাদিস আমাদের উস্তাদরা শুনাইছেন, তিনারাও হাসছেন, আমরাও হাসছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে শুনাইলাম, আপনারাও হাসছেন। এই হাসিটা হাসলে পরে আমার মায়ার নবীর হাসির সুন্নতের উপরে আমল হয়ে যায়। নবীজির একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত টাইম মতো জারি আছে। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য এই হাদিসের পরিভাষায় এই হাদিসের নাম হলো হাদিসে দেহেক, হাদিসে মুসালসাল বিদ্দেহেক, একটা হাসির হাদিস এমন ভাবে চলে আসছে জারি জারি। তাহলে বোঝা গেল ইসলামে হাসি আনন্দও আছে, কান্না যেমন বেশি, হাসিটা যে নাই তা না, আনন্দও আছে, বিনোদনও আছে। তবে সেটা কি হারামের দ্বারা হারাম কাজ করে আনন্দ নাকি হালালের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে? বিয়ার শাদী একটা আনন্দের বিষয়, সোয়াবের কাম। কিন্তু যেই বিয়ার মধ্যে গান বাজনা বাজানো হবে, যে বিয়ার মধ্যে নারী পুরুষ একসাথে বইয়া খাওয়ানি হবে, এই বিয়া নেক কাজের পরিবর্তে গুনার আসর হয়ে যায়। ঠিক কিনা জোরে কম? গুনার আসর হয়ে যায়। আল্লাহ নবী আনন্দ করেছেন, নবী তো বিনোদন করছেন। একটা বিনোদনের ঘটনা শুধু বলি, দেখেন নবী কত সুন্দর কৌতুক করছেন। নবীদের একটা কৌতুকের ঘটনা বলবো, সজাগ আছেন আপনারা? কারা কারা শুনতে মন চায় একটু দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গুল হয়ে বইছেন, মাঝখানে রাখছেন খেজুর, আর নবী বলেন সবাই খেজুর খাও আর আমার ওয়াজ শুনো। আমি ওয়াজ করি, আমি কথা বলি, তোমরা শুনো আর খেজুর খাও। সবাই খেজুর খাইতেছেন আর নবীজির ওয়াজ শুনতেছেন, নবীজির বয়ান শুনতেছেন। আল্লাহ নবীর কথা, এখানে আর হুশ আছে কেউ? খেজুর খাইতেছেন আর খেজুর খাইয়া বিচি রাখতেছেন যার যার উরো, যার যার সামনে। প্রত্যেকেই বিচি রাখতেছেন যার যার সামনে, কিন্তু মায়ার নবী শুধু ব্যতিক্রম। আল্লাহ নবী ওয়াজও করতেছেন, খেজুরও খাইতেছেন, আর বিচি নিজের উরো না রাখিয়া নবীজির ভাষেই বইছেন দামান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামানদের উরো বিচি রাখতেছেন। নবীজি বিচি রাখতেছেন কার উরো? হ্যাঁ, জামাই শ্বশুর একসাথে বওয়া যায়নি আপনাদের এলাকায়? মা হলে মাথে না বাবা, শালির সাথে বোয়া হারাম, শ্বশুরের দ্বারা বোয়া হারাম না, হালাল। যেখানে বইলে খালি হেস লাগে, এখানে বইতে খুব মজা লাগে না? আর যেখানে বইলে কোনো অসুবিধা নাই, বরং আরো সোয়া বইব, এখানে বোন তো না ওই যদি হুনে ইগর হোর বই রয়েছে, হ্যাঁ আরেক গরো গেল বেটা শরমের ছুটে শ্বশুরে সালামই দেবে।
কি যা শরম, শ্বশুরে সালাম দিত শরম লাগে, অথচ সালামের 1 নম্বর হকদার হলো বাপ মা, 2 নম্বর হলো শ্বশুর শাশুড়ি, ঠিক কিনা? সালাম নাই, সালামের অর্থ কি? তোমার উপর শান্তি নাজিল হোক। এই শান্তির দোয়াটা আমি সবের লাগি করলাম, বাপের লাগি করলাম না, মার লাগি করলাম না, শ্বশুরের লাগি করলাম না, শাশুড়ির লাগি করলাম না। তো এজন্য বলি, আল্লাহ নবী রহমতের নবী এরকম ভাবে খেজুর খাইতেছেন আর খেজুরের বিচি রাখতেছেন দামানদের উপর। দামানদের খবর নাই, বিচি যে শ্বশুরে দামানদের উড়ো রাখতেছেন, দামানদের কি নাই, কারো খবর নাই। কেউ তো এইটা দেখাত না যে বিচি কেডা কোন জায়গায় রাখে, এটা তো দেখাত না কেউ। সবাই তো আল্লাহ নবী বয়ান শুনতেছেন, নবীর আলোচনা শুনতেছেন, দিনের আলোচনা। খাওয়ান শেষ, সামনের যা খেজুর আসিল খেজুর শেষ। এরপর আল্লাহ নবী কয়, শোনো, বয়ানও শেষ, খেজুরও শেষ, এখন একটু বোঝা দরকার খেজুর কে কি পরিমাণ খাইছে, কে কি পরিমাণ খেজুর খাইছে, এটা একটু বোঝা দরকার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে বুঝবো? খেজুর তো ফেটে গেছে। নবী কয়, না, সামনে বিচি দেখলে বোঝা যাবে। এখন নবী যে খেজুর খাইছেন ঠিকই, বিচি নিজের উড়ো না রাখিয়া দামানদের উড়ো রাখছেন, দামানদের বিচি বেশি হয়েছে নি? বুঝুরে খোকাতে সিঙ্গেল না ডাবল বিচি হয়েছে? ডাবল। এখন নবী যেই বলছে বিচি দেখলে বোঝা যাবে, সব সাহাবী নিজের যার যার উড়ের ফায় চাইছেন, চাই দেখেন না বিচি মিল মতোই আছে, কিন্তু একজনে তো আরেকজনের ফায় চায়, চাইতেছে যে হযরত আলীর দিকে নজর গেছে, দেখেন ওরে আল্লাহ রে, আলী সামনে দিয়ে গিলা, আর প্রত্যেকে বড় বড় চোখে আলীর দিকে, উরি বাপরি, আলী তো সাংঘাতিক খাদক দেখা যায়। হে তো দেখা যায় খেজুর আমরা খাইছি 1টা করে, আর আলী খাইছে 2টা করে, এলে এত বিচি এই তো করতে গেছে। আর হযরত আর কিছু মানুষ দেখবেন, কিছু মানুষ আছে সাহাবী রক্ষ করি, আমরা নবীর কথা শোনার আর আলী দি এদিকে খাওয়ানোর তালো। আমাদের সমাজে কিছু মানুষ আছে, খাওয়ানোর সময় আপনি যত মাতুই মাতেন, যত গফই করেন, হের খাওয়ান যে স্টার্ট হয়েছে এটার বন্ধ নাই। কোন গল্প গুজব আর কথা কই আপনি হের এই কাম থেকে আটকে থাকতেন না। আর কিছু মানুষ আছে দেখবেন খাওয়ানোর সময় কথা কইলে হে খাইতেই পারে না, নলা আতলে বই থাকে। আরেকটা কথা কইবার সময় ওই এক নলা ওই আতের মধ্যে লিয়ে বই রয়েছে, মাতে একজনে খাইতেই পারে না, আর একজনে যতই মাতে অতই চালায়। তুই সাহাবীরা কয় আলী তো হিদলের ওই খাদক। হযরত আলী নিজের উরের ফায় চাইয়া উনি তাজ্জুব, ইন্না লিল্লাহ, আমার সামনে অত বেশি আইলো করতে গেছে। আর সবাই তো বড় বড় চোখে চাইতেছেন, আলী তো শরমে পড়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরমে পড়ে গেছেন, ঘটনা কি? আমি তো এত খেজুর খাইছি না, বেশি আইলো করতে গেছে। যেই ডাইনে নজর চাইছেন, ডাইনে নজর দিয়ে দেখেন হৌরের সামনে বিচি একটাও নাই, নবীজির সামনে বিচি নাই একটাও, অথচ নবী খেজুর খাইছেন। এমনি তো দামানদের টের পাইছেন, আরে আমার শ্বশুর তো এখানে আমার একটা শরমের মাঝে ফালাইছেন, মানুষের সামনে শরম দেওয়ার ভাও করছেন। উনি খাইছেন খেজুর ঠিকই, কিন্তু বিচি রাখছেন আমার উড়ো, ঠিক আছে। এখন এই শরম থেকে হযরত আলী খাটতে উঠেন কেমনে? সবাই তো আলীর দিকে চাইতেছে। এমনি হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। নবী বলেন, কি কথা? বলো। নবী তো মুস্কি মুস্কি হাসি, বলো। তো হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ঠিক, বিচি দেখলেই বোঝা যাবে কে কত বড় খাওরা, কে কত বড় খাদক, কিন্তু আমার কথা হইলো যিনি খেজুরের সাথে বিচি সহ খাইলিছেন উনি কত বড় খাওরা। ওইসিনি কাম জবটা ওইসিনি। এমনি আল্লাহ নবী হাসি দিয়েছে, নবী হাসি দিয়েছে, আলী আসলে তুমি বড় বুদ্ধিমান। নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী ইলমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা। সার্টিফিকেট আল্লাহ নবী দিয়েছেন। কি সুন্দর জবাবটা দিয়েছেন দেখুন। এমনি সাহাবায়ে কেরাম সবাই হাসি দিয়েছেন, আরে এখানে তো শ্বশুর জামাই ঠেলাঠেলি চলছে, কত সুন্দর একটা কৌতুক করলেন নবী। আর আমরার হাসি আনন্দ মানে ওই ডেস্কে পানো গুম ধুম 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 বাজাও, আসেনি না নাই, মাটি সহ কাফে এমন বাজনা বাইরিছে, এটা বাজাও। আর দেখা যায় 16 ডিসেম্বর বলেন, এই বলেন সেই বলেন, আনন্দের দিনটা গুনায় আসর হয়ে যায়, গুনার আসর। আনন্দ মানেই যেন গুনার আসর, অথচ ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে আনন্দটাও তোমার ইবাদতে শামিল, ঠিক কি না? মুসলমানের আনন্দটাও ইবাদতে শামিল। এখন আল্লাহ পাক যেই বলছে যাও জান্নাত দিয়ে দিছি, জান্নাতের দিকে সামনে আগায়, শেষ দিয়ে দিব, বেশি না, অল্প সময়, মজার ঘটনাটা রয়ে গেছে।
সামনের দিকে আগায়, এক জায়গায় বসতে চায়, আরেকজনে তুললে দেয়, কই মিয়া উঠো, এটা আমার জান্নাত। সব শেষে যদি জান্নাতে যায় ঢুকবো, জায়গা পাইব কই? ইস্তেমার মাঠে যদি আপনি সবার পরে যান, জায়গা পাইবেন নি, রাস্তাত বলা লাগবো, ঠিক না? বইলে কমে উঠো মিয়া, এটা সিলট না, এটা নোয়াখালী। খালি উগলা বিছাইবেন, কবে এটা বরিশাল, এটা চিটাগাং। আপনি আর সিলেট পাইতেন না, কই ওই রাস্তাত গা বলা লাগে। বই তুই কয়, আরেকজনে তুলে আমি উঠো, এটা আমার জান্নাত। আরেকখানে দেখো উঠো মিয়া, এটা আমার জান্নাত। সবাই তো আগে গিয়ে দখল করে নিছে, হেডটা কই? ও আল্লাহ, আমারে তুমি যে জান্নাত দিছো, এটা কি তা বইতাম কই? আল্লাহ পাক তুমি বইবার জায়গা পাও না। বলে না, আল্লাহকে সামনে আগা, তোমার লাগিও আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। তখন কইব, ইয়া রব আতাস্তাহজি বি ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, তুমি বুঝি আমার সাথে ঠাট্টা করো, অথচ তুমি রব্বুল আলামিন। আল্লাহ কইব, না রে বান্দা, আমি ঠাট্টা করি না, ঠাট্টা করে আমি আল্লাহর শান মান না। সামনের দিকে আগাও, যা দেখবে সেই গেটের মধ্যে তার নাম লেখা। গেটের সামনে দাঁড়ানো মাত্রই গেটটা খুলে যাবে, দোনোদিকে তার জন্য হুরপুরীরা দাঁড়ায় থাকবে, গান গেয়ে গেয়ে তার ভিতরে নিয়ে ঢুকাইব। 70 জন বিবি থাকবে জান্নাতি হুর, তাদের সাথে আনন্দ কইরা মজাক কইরা কইব, আমার এরিয়াটা একটু দেখতে আই, আল্লাহ কত বড় এরিয়া আমারে দিছি। ফলের বাগানের ভিতরে ঢুকবে, হাত দিয়া পাইরা পাইরা ফল খাইব, আঙ্গুর খাইব, আপেল খাইব, কলা খাইব। নদীর কিনারে যায় বসবো, দেখবো তার বাগানের ভিতর দিয়ে আল্লাহ লেক দিছে, লেক পানির। এই লেকের পারে বইসা দেখবো রং বেরঙ্গের মাছ, সোনালী কালারের মাছ, রূপালী কালারের মাছ। এত সুন্দর মাছ দেখে কইব, মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে। মাছ কইবা, আতাশটা কি? ও আল্লাহর বান্দা, তুমি কি আমারে চাওনি? কুবাসটা কি? হ, তোরে আমি চাই। মাছে কইব, মাতবুখান আও মাশউইয়ান, ভুনা খাইতে চাও না ভাজা খাইতে চাও? ভুনাও খাইমু, ভাজাও খাইমু, দুইও ভাই দেখবো কোনটাই বেশি মজা। সাথে সাথে আল্লাহ পাক ভুনা বানায় তার সামনে মাছটারে পেশ করে দিবেন। এই মাছ খায় কাটাগুলি ফেলাইব, কাটা থেকে আবারও সেই মাছ হয়ে যাবে, আবার বাজা হয়ে তার সামনে আইব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলে, বান্দা, জান্নাতে তুমি যা চাইবা সব তোমাকে দেওয়া হবে। আমি আল্লাহর কাছে সিজন নাই। দুনিয়ায় তোমার সিজন মতো চাইলে তুমি পাইতা, ল্যাংরা আম, ফজলি আম, হিমসাগর আম। এখন যদি কেউ চায় পাইবনি, সময় মতো চাইলে পাইতে হয়, পাওয়া যায়। আল্লাহর কাছে কোনো সিজন নাই, কোনো সময় নেই। মনের ভিতরে শুধু তোমার জাগবো, এটা যদি পাইতাম, সাথে সাথে আল্লাহ হাজির করে দিব। এমনি সুন্দরী একটা রমণী নরম হাতে কান্দের মধ্যে তার হাত দিব, কান্দের মধ্যে হাত দিলে তাকায় দেখবো সুন্দরী এক রমণী। কে গো তুমি? কয়, আমি তোমার। খুব আস্তাগফিরুল্লাহ। দুনিয়াতে কত সুন্দরী আমারে কইছে আমি তোমার, কত প্রেমের প্রস্তাব দিছে, আমি ডিনাই করছি। আর ইগানো আইও দি তুমি আমারে জ্বালাও, তুমি কেডা? হরো, আমার 70 জন বউ আছে, গড় থই আইছি, তুমি এরার মতো তোমার চেরা না, তুমি ভাগো। তখনই আল্লাহর বান্দি কইব, আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি ওই সুন্দরী নারীদের মহব্বত অন্তরে রাখো নাই, রাখছো আল্লাহর মহব্বত। কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছো, আল্লাহর কুদরত দেখে সুবহানাল্লাহর জিকির করেছো। চোখের সামনে তোমার বয়সের যুবক বান্ধবী নিয়ে সমুদ্রের পারে ঘুরতে গেছে, তোমার অন্তরও জাগছে, কিন্তু তুমি আল্লাহর ভয় এমনটা করো নাই, একা একাই আল্লাহর তাসবিহ জপছো। ওই দিনই আল্লাহ তোমার উপর খুশি হয়ে কইছে, আমার বান্দা যখন জান্নাতে লেকের পারে আইব, তখন দুনিয়ার ওই সুন্দরীর চেয়ে হাজার সুন্দরী আমি তার সঙ্গী বানায় দিব। সুবহানাল্লাহ, আমি সঙ্গী বানায় দিব। দুনিয়াতে তুমি সুন্দরী নারীদের লোভে না পইরা আল্লাহর মহব্বত অন্তরে রাইখে যেতে আল্লাহর কাছে আসছো, এজন্য আল্লাহ আমারে পাঠাইছে তোমার পার্ট টাইম সঙ্গী হওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। কয়, না না, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। তখনই কইব, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? বলে, কোন আয়াত?
আল্লাহ বলেছেন জান্নাতে জান্নাতীকে আমি আল্লাহ যা দিব তো দিবই, মাঝে মাঝে অতিরিক্ত দিব। ওয়ালাদাইনা মাজিদ, অতিরিক্ত আল্লাহ যে দিব এটা তুমি কোরআনে পাইছনি? কয় পাইছি তো। কয় আমি হলাম তোমার অতিরিক্ত। সুবহানাল্লাহ জোরে কয়। এটা কোন যুবকের জন্য? যে যুবক দুনিয়ার নাপাক গান্দা ফসা প্রেম ভালোবাসায় দৌড়ায়। হেল লাগি না, যে যুবক আল্লাহর ভয়ে নাপাক ভালোবাসাকে ঘৃণা করে, আল্লাহর প্রেম অন্তরে জমায় রাখে, তার জন্য। ঠিক কিনা জোরে করে। ওই যুবকের জন্য যে যুবক গানের আয়োজন করে না, করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে। আপনারা খুশি না এই ওয়াজ যে করাইছে যুবকরা? কারা কারা খুশি? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আগামী বছর চাই আমরা সবাই চাই। একজন আল্লাহর বান্দা কোন যে হুজুর আমি জান্নাতি সামিয়ানাটা আগামী বছর আমি দেব ইনশাআল্লাহ,